আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি আমার রান্নাঘরে, নিত্য নতুন রান্নাঘর। তারপরে এখানে আমি তরকারি দিয়ে মাছ রান্না করব। এটা হচ্ছে নতুন আলু। নতুন আলু দিয়ে আমি সুন্দর করে মাছটা রান্না করব। এটা হচ্ছে বড় রুই মাছ। তারপরে পরিমাণ মতন আমি অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, একে একে করে। তারপরে এখানে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দেবো। এখানে শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। শুকনো মরিচ ব্যবহার করবো না, তরকারিটা বেশি কালার হয়ে যায়। সাদা সাদা তরকারিটা ভাত খেতে খুব মজা হয়, স্বাদ লাগে। এইখানে হচ্ছে একে একে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে গেছে, তারপর আমি নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে তারপর আমি নাড়াচাড়া দিচ্ছি। এখানে আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি যে মাছটা ভেজে উঠে রাখছিলাম, সেই মাছটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এখানে আছে আমি লাস্টে একটা পেঁয়াজ আর জিরা ভাজি উঠে রাখবো। তারপরে এখানে এইভাবে আপনারা বাসা বাড়িতে ট্রাই করবেন। এই তরকারিটা এত মজা হয়, এত স্বাদ হয়। আমি তো ফোড়ানি বলি, গ্রামের বাড়িও ফোড়ানি বলে, কে কী বলে যাই হোক জানি না। তাই এই তরকারিটা অনেক মজার একটা তরকারি, আপনারা বাসা বাড়িতে ট্রাই করবেন। তারপরে এখানে চলে এসেছি একটা ভর্তা নিয়ে। আমি রসুন ভর্তা নিয়ে চলে এসেছি। এখানে রসুনের ভিতরে আমি মরিচ দিয়ে দিচ্ছি। রসুন আর মরিচ দিয়ে আমি এটা ভর্তা করব। এই ভর্তাটা শীতের ভিতরে সবাই খেতে পছন্দ করবেন, কারণ এই ভর্তা অনেক পছন্দ। ঠান্ডা লাগে যাই হোক, মানুষের জ্বর হোক, এই ভর্তা অনেক সুন্দর একটা ভর্তা। গরম গরম ভাত দিব, অনেক খেতে সেই মজা। এখানে আমার ছেলের আমি খাবারটা নিয়ে এসেছি। সবাই দেখবেন, যদি ভালো লাগে লাইক দেবেন।